দেশের মুরুক্ষুটি বিদেশ যায়, বিদেশ যায় 2-3 বছরে আরবি শিখি আইসা নামাজ পড়তে হইব, ইয়ানো দৈত্য হইব, সেগাই খাড়াইতে হইব। তোর বাপে তোর 2 ঘন্টা জায়গা বেশি বিদেশ পাঠাইছে, তুই যাওয়ার সময় পাসপোর্টে এখনো তোর টিপ। আরে কথা বলেন না কেন? এখনো পাসপোর্টে তার কি টিপ দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ উপর দাল কেন হলো তুই বলতে পারবি না। কুল ইমামের বুল ধরে হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ, আল্লাহু আকবার। বহুত আরবি শিখছে, কত লেখ তো হুজুর আমি এটা যে পারি না। তুই আরবি না কইতে পারোস, লিখতে পারোস না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর ফার্স্টে কিন্তু আপনারা একটি খণ্ড ভিডিও দেখেছেন। আসলে মোল্লাদেরকে নিয়ে কিংবা হুজুরদেরকে নিয়ে কখনো ভিডিও বানানোর মন মানসিকতা আমরা করিও না কিংবা করতে চাইও না। কিন্তু আমাদের যে এই আলেম ভাই কিংবা এই আলেম সাহেব যে কথাগুলো বলেছে, এটি কি পুরো প্রবাস জাতি, যে সমস্ত প্রবাসীরা রয়েছে সবাইকে ছোট করেছে। অশিক্ষিতরা আপনার প্রবাসে আসে, আর শিক্ষিত যারা, এমনও শিক্ষিত লোক এই প্রবাসে রয়েছে যা এই আলেম কিংবা এই যে বক্তার কথা বলি না কেন, ওনার অতটুকু ডিগ্রিও নেই। স্টেজে উঠলেই যে শুধু মাইক পাইছে আর একবারে এক ধারসে শুরু করে দিল। আসলে দেখেন, আমরা মোল্লাদেরকে এবং হুজুরদেরকে সবসময় সম্মান করি, সেটি সবসময় করে আসব। কিন্তু কিছু কিছু এই সমস্ত আলেমদের জন্য অন্য আলেমদের বদনাম হয়। আপনার যারা আরবি জেনে গিয়ে আপনার নামাজের ভুল ধরে, আপনি তাকে আপনার তরিকায় তাকে বুঝিয়ে দিবেন। আপনার তরিকা সে না বুঝলে আপনার কিচ্ছু করার নাই। কিন্তু আপনি এইভাবে সম্পূর্ণ প্রবাসীদেরকে নিয়ে ছোট করে কথা বলতে পারেন না, আপনাকে এটার অধিকার কেউ দেয়নি। আপনাদের মতো কিছু কিছু আমার থার্ড ক্লাস লোকদের জন্য আজকে এই মুসলিম দেশগুলোর এই অবস্থা। ইভেন আমাদের বাংলাদেশের যে ধর্ম, সে ধর্মের বর্তমানে পরিস্থিতি এটাই। তো আপনারা নিজেরাও ভালো হবেন না, মানুষকে ভালো হইতে দিবেন না। বেশি কথা বললেই তো দোষ। তো আমরা মূর্খই থেকে গেলাম। তো মোল্লাদেরকে বলতে চাই, কথা বলার আগে অবশ্যই হিসাব কিতাব করে কথা বলবেন। সব জায়গায় বালবাক নামে চলে না, আর বালবাক নামে করা ভালো না। একটা মসজিদ মাদ্রাসার জন্য কিংবা একটি ওয়াজ মাহফিলের জন্য সর্বপ্রথম কিন্তু আগে প্রবাসীদের উপরে চাপটা আসে যে তুমি কত টাকা দিতে পারবা। কিংবা মাইকে তো তখন বড় গলায় বলেন অমুকের ছেলে বিদেশ রয়েছে, এত লক্ষ টাকা দিয়েছে। তখন আপনার কাছে খুব ভালো লাগে, মানে খাইতে খুব ভালো লাগে। জিভ এখনও সময় আছে এই সমস্ত থার্ড ক্লাস বাটপারি কথাবার্তা ছেড়ে ভালো কথা বলুন, দিনের পথ দেখান মানুষকে, এতে মানুষ উৎসাহিত হবে ধর্মের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।